হ্যাঁ চলো আমাদের কাজ হলো হ্যাঁ 1 নাম্বার শুরু করলাম তাহলে কোশ্চেন নাম্বার 1 ওকে মার্কার একটা মার্কার ভালো আছে কোনটা ভালো সেটা আস্তে আস্তে বুঝতে পারবো প্রথমে বুঝতে পারবো না যেটা ভালো সেটা দিয়ে লিখবো ওকে আবার ওই পাশে নিয়ে যায় না তো না ওই পাশে নিয়ে যায় না হ্যাঁ 1 নাম্বার a person deposited টাকা এত in a bank a person deposited টাকা 2000 না 20000 in a bank at the rate of profit 10% at the rate of profit at the rate of profit কত পার্সেন্ট 10% per 10% per annum okay per annum for a certain period দেখো for a certain period এখন চলো ডিটারমাইন বলতে ডিটারমাইন the profit principal after 1 year determine a number determine the profit principal after 1 year profit after 1 year চলো তাহলে আমরা আগে এটা করে নিই after 1 year প্রফিট প্রিন্সিপালটা বের করি after 1 year তাহলে টাইম তো প্রিন্সিপাল আমাদের ওইটা তাহলে ওকে ক্যাট প্রিন্সিপাল P equals to টাকা 20000 প্রিন্সিপাল P টাকা 20000 আমরা ক্রিয়েটিভের 1 নাম্বার কোশ্চেনটা লিখছি 1টাই সলভ করি তারপর 2 লিখবো 2 সলভ করব 3 লিখবো 3 সলভ করব ABC তাহলে এখন প্রফিট প্রিন্সিপাল বের করতে বলছে টাইম কত টাইম n equals to 1 year rate of profit R rate of profit R কত পার্সেন্ট 10% এখন প্রফিট I equals to আগে প্রফিটটা বের করো এরপরে প্রিন্সিপালের সাথে এটা প্লাস করে দাও তাহলে সব প্রফিট প্রিন্সিপাল একবারে লিখে দিলাম প্রফিট প্রিন্সিপাল এই প্রফিট প্রিন্সিপাল কি হবে প্রিন্সিপাল প্লাস প্রফিট আই আছে প্রফিট তো থাকলো পি আই কত PRN দেখো একবারে করে দিচ্ছি I equals to PRN ফর্মুলা আমরা জানি প্রফিট বের করার তাহলে ওকে এখন চলো ভ্যালুগুলো বসাই দিই এখানে আসো equals to টাকা 20000 প্লাস P আবার 20000 আর আছে কত পার্সেন্ট 10% তাহলে 10/100 টাইম আছে 1 ইয়ার আমরা টাকা যেই ভ্যালু বসাবো সাথে টাকা লিখে দেব এখন এখান থেকে টাকা কত হলো তাহলে আমার
20,000, এখানে একটা জিরো যায়, একটা জিরো এখান থেকে যায়, তাহলে 2,000। তাহলে ওকে টাকা 22,000, এটা অ্যান্সার। অ্যান্সার প্রফিট প্রিন্সিপাল 22,000, প্রফিট প্রিন্সিপাল কত? 22,000, তাহলে অ্যান্সার টাকা 22,000। দেখো বাবারা বুঝতে পারছো কিনা। এখন বি নাম্বার কোশ্চেনটা আমি লিখবো এবং সলভ করবো। স্টেমটা বাদ দেওয়া যাবে না, কারণ স্টেমটা মোছা যাবে না, ওটা রাখে রেখে দিতে হবে, নাহলে ম্যাথ করতে তোমাদের প্রবলেম হবে। এখন বি নাম্বার কি বের করতে বলছে? ওকে, এক এক করে আসতেছে। হ্যাঁ, বি নাম্বারে যাই, দেখো যে আমাদের কি বের করতে বলছে। হ্যাঁ, বি নাম্বার বলছে যে হাউ মেনি ইয়ার্স উইল দ্য প্রফিট ইজ কি it be twice of the profit principal, okay, at 12% profit. How many years? Many years. Years. Will it? কি আমি কি সাউন্ড আছে তোমার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে okay, how many will it be twice? Will it be twice? Be twice. Will it be twice? Will it be twice of it as profit principal? Profit principal. Okay, at the % profit, at the 12% of profit, 12% of profit. এখন চলো, এখন কি প্রিন্সিপাল কোনো ম্যাটার এখানে? হাউ মেনি ইয়ার্স উইল ইট বি টুয়াইস অফ ইট অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, এত % প্রফিট। এখন চলো, প্রিন্সিপাল বোঝানো হচ্ছে, কি বললাম? যে ইট বলতে কি প্রিন্সিপাল বোঝানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইট বলতে প্রিন্সিপাল বোঝানো হচ্ছে। এখন এটা আমাদের ম্যাথ, দেখো কত সুন্দর কথা বলছে যে ডাবল হবে। এটা কোনো একটা ম্যাথ পেয়েছিলাম। আচ্ছা, এখন উপরের এস্টিমেট প্রিন্সিপালকে আমার দরকার আছে? যদি বলো না দরকার নাই, প্রিন্সিপাল পি ধরে নেবো, নিতে পারো। তাহলে বা প্রিন্সিপাল এক্স ধরলাম, তাহলে প্রফিট প্রিন্সিপাল কত হবে? ডাবল হয়ে যাবে, টুয়াইস পি। এরপরে প্রফিট কত হবে সেটা বের করতে পারবো, পি। এখন যদি বলো যে না আমরা পি ধরে করব, আবার যদি বলো যে না তুমি এটা ধরে করবে, তাও করতে পারো, কারণ এটা আছে ডিপোজিটিং মানি, এটা আছে প্রিন্সিপাল, তাহলে সেটা ধরে তুমি করতে পারবে। অথবা যদি বলো প্রিন্সিপালকে তুমি জাস্ট একটা পি ধরে প্রিন্সিপাল কাজ করবে, তাও করতে পারো। কোনটা করবো বলো? প্রিন্সিপাল ধরবো, পি, না এস্টেমের প্রিন্সিপালটা নিয়ে নেবো, যেটা নাম নিতে চাও। ওকে, তাহলে চলো এস্টেমের প্রিন্সিপালে নিয়ে নিলাম। এখন আসো সলিউশন। এখন দেখো যে সলিউশনটা যখন আমরা করতেছি, তখন আগে আমরা আমাদের কিন্তু রেট অফ প্রফিট 10% নাই। আর হেয়ার প্রিন্সিপাল কত? হেয়ার ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম, তবে তোমরা এটা না নিয়েও পাস করতে পারবে। প্রিন্সিপাল পি 20,000, তাহলে সব প্রফিট প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল ইকুয়ালস টু কত হবে? ডাবল হয়ে যাবে। ওকে, 22, তাহলে 20,000 ইন্টু 2, ডাবল হবে, টুয়াইস হবে। তাহলে টাকা কত হলো? 40,000। প্রফিট কত? তাহলে সব প্রফিট, এই প্রফিট প্রিন্সিপালকে আমরা অনেক সময় এ দিয়ে ডিনোট করি, কিন্তু এ অ্যামাউন্ট এ। তাহলে প্রফিট আই ইকুয়ালস টু এ মাইনাস পি।
তাহলে প্রফিট ইকুয়ালস টু টাকা কত হবে? ইকুয়ালস টু টাকা 40,000 মাইনাস 20,000। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? প্রফিট ইকুয়ালস টু টাকা 20,000 টাকা। এখন রেট অফ প্রফিট কত? আমাদের রেট অফ প্রফিট 12% বলে দিচ্ছে। আমি একটু মুছে দিই। আমরা এন এর ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা লিখে এই পাশে লিখে দিলাম প্রফিট রেট অফ আর ইকুয়ালস টু 12%। তাহলে এখন আসো আমাদের বের করতে হবে কি? টাইমটা বের করতে হবে। ওকে, নাম্বার অফ ইয়ার n ইকুয়ালস টু 1। তাহলে উই নো n ইকুয়ালস টু i বাই ইয়ার। কি ঠিক আছে? নাম্বার অফ ইয়ার তাহলে টাইমের ফর্মুলা, তাহলে ইকুয়ালস টু তাহলে আর n ইকুয়ালস টু। এখন প্রফিটটা কত? 20,000। প্রিন্সিপাল কত? প্রিন্সিপালও 20,000। রেট অফ প্রফিট 12% বাই 100 উপরে যাবে এত ইয়ার্স। দেখো একটু খেয়াল করো, রেট অফ প্রফিট তো 12% ছিল, এটা বলছে। এখন চলো টাইমটা আমরা পেয়ে গেছি, আমাদের নাম্বার অফ ইয়ার্স বের করতে বলছে। তাহলে এখন দেখো আমরা টাইম কি পেলাম। এখন এটা একটু ক্যালকুলেট করো, দেখো কত হয়। ওকে, তাহলে আর n ইকুয়ালস টু এটার সাথে এটা তো কাটা যায়। এখন বুঝতে পারছো প্রিন্সিপাল যাই ধরতাম না কেন, প্রিন্সিপাল কাটা চলে যেত। এখন এটাকে যদি 4 দিয়ে কাটো 25, তাহলে 8 হোল কত? 1/3 ইয়ার্স। তাহলে অ্যান্সার যদি এভাবে ক্যালকুলেশন করতে পারো, ইয়ারকে মান্থে কনভার্ট, তাহলে 8 ইয়ার কত? 4 মান্থ, 8 ইয়ার্স, অথবা একটা ইয়ার্স বললে হবে। টাইম আছে 8 হোল 4 দিয়ে কাটছি, তাই না? ওকে, এত ইয়ার্স। ঠিক আছে তো, দেখো বুঝতে পারছো কিনা। এরপরে ম্যাথে যাও, সরি সি নাম্বার করব আমরা। সি নাম্বারে বলছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট আফটার 3 ইয়ার্স। বিশেষ এখন কিন্তু রেট অফ প্রফিট কিন্তু এটা এখন এস্টিমেট কাজ করতে হবে। বিতে স্পেশালি রেট অফ প্রফিট চেঞ্জ করে দিয়েছিল। রেট অফ প্রফিট চেঞ্জ না করলেও পারতো, কারণ আমরা 10% করলে আমাদের একটা ইন্টিজার আসতো, 10 ইয়ার্স আসতো। ঠিক আছে, 10% ডাবল হতে গেলে 10 ইয়ার্স লাগে। বুঝতে পারছো? 10% ডাবল হতে গেলে 10 ইয়ার্স লাগে। এখন চলো তাহলে সি নাম্বার ম্যাথটা কি আছে দেখো, যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট আফটার 3 ইয়ার্স। ফাইন্ড দ্য difference between simple profit and compound profit after 3 years. এখন চলো এই ম্যাথটা করব। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট আফটার 3 ইয়ার্স। এখন বলো তো সব রিপোর্ট আমার কোথায় নেব? আফটার 3 ইয়ার্স। এখন আমাদের কাজ কি? আমরা এই জায়গা থেকে পার্সেন্টেজ এটা নেব, প্রিন্সিপাল আমাদের এটা, আর টাইমটা এখন আমাদের 3 ইয়ার্স বলে দিয়েছে। এটা একেবারে ইজি তোমাদের জন্য, এবং তোমরা বলো সমস্যা। এখন চলো আমরা প্রফিট গুলো বের করি।
সি নাম্বার সলিউশনে গেলাম। ওকে, হেয়ার প্রিন্সিপাল এত হেয়ার প্রিন্সিপাল P equals to টাকা 20,000. Principal P equals to টাকা 20,000. এই এক দুজন করে আসে আবার চলে যায়, এরকম হতেই থাকে। এত কম কেন স্টুডেন্ট? 31 না? হ্যাঁ, 32। এখন 31 আর কি, আমি সহ 32। ওকে, প্রিন্সিপাল এত, রেট অফ প্রফিট, rate of profit R 10%, time n equals to 3 years. এখন আসো ফর্মুলা, প্রথমে আসো সিম্পল প্রফিট। প্রফিট I equals to PRN. এখন সিম্পল প্রফিটের ফর্মুলাতে আমরা টাকাটা বসাই দিব, ইকুয়ালস টু টাকা এত 1000, রেট অফ প্রফিট 10%, 10/100 আর টাইম 3 ইয়ার্স। আমরা এখান থেকে দুইটা জিরো চলে যায় আমাদের, বা একটা জিরো দিয়ে পাস করতে পারতাম। তাহলে টাকা কত হচ্ছে? ওকে ঠিক আছে, এখান থেকে একটা জিরো দাও, টাকা তো একটা জিরো এখান থেকে গেল। ওকে, 2000, 6000 টাকা। কি বলবো স্যার? এক্সাম্পল কি স্যার আমাদের ভাবে স্যার লাইন টেনে তারপর সিম্পল প্রফিটটা বের করতে হবে? না 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 না, আমি আমার স্পেস নাই এই জন্য করতেছি। আর এই কাটাকাটি তোমার করার দরকার নাই, তুমি এটা ক্যালকুলেটর ইউজ করবে, বুঝো না? ঠিক আছে, কাটাকাটি গুলো করবে না, আমি এমনি ক্যালকুলেশনের সুবিধাতে করছি, তোমরা নিচে নিচে লিখতে থাকবে, ঠিক আছে? আর আমার তো স্পেসের অভাবের কারণে আমি এটা করতেছি। তোমরা একবারে সোজা লিখতে লিখতে চলে যাবে তোমাদের কপিতে, হ্যাঁ, পরের পেজ ওই পেজে চলে যাবে, যা হবে চলতে থাকবে। বাট আমার স্পেসের প্রবলেমের কারণে আমি এটা করতেছি। তাহলে সিম্পল প্রফিট আমরা এটা পেলাম। ওকে, এখন চলো তাহলে কম্পাউন্ড। ওকে, সিম্পল প্রফিটটা মুছে দিলাম, 6000 মনে থাকবে। এখন চলো কম্পাউন্ড প্রফিট। কম্পাউন্ড প্রফিটটা কি হবে দেখো, কম্পাউন্ড প্রফিট কম্পাউন্ড প্রফিট এটা হবে কম্পাউন্ড প্রফিট ইকুয়ালস টু C মাইনাস P। সির ফর্মুলা মনে আছে তো? P 1 প্লাস R এর পর n মাইনাস P, C ইকুয়ালস টু এটা। এখন সবগুলো বসায় দাও টাকা। এটা 20,000 প্রিন্সিপাল, 1 প্লাস এটা 10%, তাহলে 10/100 আর টাইম 3 ইয়ার্স, এটাও 20,000। বাবা দেখো, আগে ছিল 6000 পেজ, এটা মনে রাখো। এখন চলো একটু ক্যালকুলেশন করতে চাই আমরা। এরপর ডিফারেন্স বিটুইন এটুকু মুছে দেবো। এখন পুরোটাই মুছে দেয়, কারণ আর কিছু লাগবে না। এখন ডিফারেন্স কম্পাউন্ড প্রফিট যখন আমরা করব তখন কি আবার ইনফরমেশনগুলো আবার লেখা লাগবে? আগে তো লিখছি কি না 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 লেখা লাগবে না, ঠিক আছে? শুধু কম্পাউন্ড প্রফিট লিখলেই হয়ে গেল, কারণ সিম্পল প্রফিট তো আমরা বের করে ফেলেছি। এবার শুধু লিখবে কম্পাউন্ড প্রফিট C মাইনাস P। তাহলে এখন C মানে এটা লিখলাম, আর P মানে তো মাইনাস P হলো প্রিন্সিপাল। এখন ভ্যালুগুলো বসাই দিচ্ছি, এরপর ডিফারেন্স করে ফেলবো। না, আর রিপোর্ট লেখা লাগবে না। এখন আসো, এটা হচ্ছে টাকা 20,000, আর এটা কত হয় জানো? 0.1। এটা ডিভাইড করলে 0.1, তাহলে 1.1। এরপর 3 মাইনাস 20,000। হ্যাঁ চলো, তাহলে আমরা এটা কত পাই? একটু ক্যালকুলেটরের হেল্প নেই, জাস্ট একটু ক্যালকুলেটরের হেল্প নাও। 620। আচ্ছা, আর কত বলো? 6620। থ্যাংক ইউ, ঠিক আছে? তাহলে এখন আমরা এখান থেকে কি করব? ডিফারেন্স বিটুইন সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট। তাহলে সব দ্য ডিফারেন্স
difference between simple profit, profit and compound. Compound profit. এখন সিম্পল প্রফিট, কম্পাউন্ড প্রফিট ইজ গ্রেটার দ্যান সিম্পল প্রফিট, অলওয়েজ এটা না কিন্তু, বাট আফটার 1 ইয়ার বোথ আর ইকুয়াল। আফটার 1 ইয়ার সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট কিন্তু ইকুয়াল, বাট ইয়ার যদি 1 না থাকে তাহলে কম্পাউন্ড প্রফিট ইজ গ্রেটার দ্যান সিম্পল প্রফিট। তাহলে এখন চলো, অনেক সময় এরকম স্টেটমেন্ট তোমাদের কাছে আসে যে কম্পাউন্ড প্রফিট ইজ গ্রেটার, অলওয়েজ গ্রেটার দ্যান সিম্পল প্রফিট। তাহলে এই স্টেটমেন্ট কি ট্রু না ফলস বলো তো? এমসিকিউর কারণে অনেক সময় এই স্টেটমেন্ট আসে যে কম্পাউন্ড প্রফিট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিম্পল প্রফিট, এটা কিন্তু ফলস। কি ক্লিয়ার? কারণ আফটার 1 ইয়ার বোথ আর ইকুয়াল, শুধু 1 ইয়ারের ক্ষেত্রে বোথ আর ইকুয়াল। তাহলে এখন কম্পাউন্ড প্রফিট আমরা পেলাম এটা 662 minus 6000, তাহলে আমরা কত পেলাম? 620। তাহলে অ্যান্সার পেলাম এটা, সির অ্যান্সার আমাদের আসলো এটা সি। ওকে, সির অ্যান্সার পেলাম আমরা এটা। ওকে, অ্যান্সার। এরপরে পরের ম্যাথে গেলাম, 2 নম্বর। সেখানে ম্যাথে দেখো যে আমাদের কি আছে এখানে। হ্যাঁ, at the same rate of compound principal P at the end of 1 year এত, end of 2 year এত, at the same rate of compound principal, at the same rate of compound, at the same rate of compound, okay এটা মুছে দিই। হ্যাঁ, at the same rate of compound profit, at the same rate of compound principal, same rate of compound principal of টাকা P at the end of 1 year। সেম রেট অফ কম্পাউন্ড প্রফিট হবে না? তা হোক, সমস্যা নাই, কম্পাউন্ড প্রিন্সিপাল হোক, তাহলে কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, তখন আমরা কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা ইউজ করবো, সমস্যা নাই। এট দ্য রেট অফ কম্পাউন্ড প্রফিটও লিখতে পারো, কম্পাউন্ড প্রফিট অফ এত, কম্পাউন্ড প্রিন্সিপাল অফ টাকা এত। ওকে, এটাই কিন্তু প্রিন্সিপাল। ওকে, এট দ্য এন্ড অফ 1 year, at the end of 1 year, at the end of 1 year is 1 লেখো, end of 1 year is টাকা এত, is টাকা এটা 9750, এটা কম্পাউন্ড প্রিন্সিপাল। and at the end of 2 years, end of 2 years, yes, okay, is টাকা এত, is টাকা 10 140। এখন আছে কাহিনী, এটাই কম্পাউন্ড প্রিন্সিপাল, এটাই কম্পাউন্ড প্রিন্সিপাল, at the same rate of compound principal of টাকা এত, at the end of 1 year এত, এটাই কম্পাউন্ড প্রিন্সিপাল। বুঝতে পারছো? এটা কম্পাউন্ড প্রিন্সিপাল, এটা কম্পাউন্ড প্রিন্সিপাল। ওকে, তাহলে এখন হোয়াট ইজ দ্য রেট অফ কম্পাউন্ড?
What is the rate of profit? Percentage per annum. By which? Okay, এত 5 years. হ্যাঁ, এখন দেখো এ নাম্বার। Write down the formula of compound profit. Right. The formula. Of compound profit. হ্যাঁ, প্রফিটের ফর্মুলাটা লেখো। তাহলে এখন প্রফিটের কথা বলছে, এখানে কিন্তু কম্পাউন্ড বলে নাই, তাহলে সব ধরনের প্রফিট লিখতে হবে তোমাদের। স্যার আপনি সবগুলো কোশ্চেন স্যার একসাথে দিয়ে দেন স্যার, টাইম কম আছে স্যার। কম আছে। আচ্ছা, পির ভ্যালু বের করো। প্রিন্সিপাল বিতে বলছে প্রিন্সিপাল, ফাইন্ড দা প্রিন্সিপাল। ঠিক আছে, ফাইন্ড দা প্রিন্সিপাল বি, find out the value of p, find out the value of p, আর c আছে find the rate of profit, find the rate of compound profit, find the rate of compound profit। এখন বের করা যাবে? কম্পাউন্ড প্রফিটের আজকে স্যার 1 মিনিট পরে শেষ হবে। 1 মিনিট পরে শেষ হয়ে যাবে। তাহলে এখন তাহলে এটা তোমরা করে ফেলে বসায় নাকি, পারবে কিনা? ওকে স্যার, নাহলে পরের দিন হোমওয়ার্ক আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, নাহলে পরের দিন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আছে পি, হোয়াটসঅ্যাপে পাঠালে হোয়াটসঅ্যাপে যে অবস্থা। হ্যাঁ, কি বলো? আর টাইম নাই, তাই তো? 1 মিনিট। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আজকে আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।